হোটেল ইলিশ ইকো রিসোর্ট। এখানে তো অনেক গরম। উফ নো, এখানে থাকা যাবে। ওয়ালাইকুম সালাম। আঙ্কেলকে এটা ভালোবাসা দিলেন? থ্যাংক ইউ ভাই। হোটেল ইলিশ ইকো রিসোর্ট। আমরা উঠেছিলাম হচ্ছে দোতলায়। আসলে দোতলা ঠিক বলা যায় না, দোতলার মতো। আমরা দোতলায় ঠিক এই রুমটাতেই উঠেছিলাম। এসি আছে, ওভারঅল ভালোই। ইমন ভাই আগে ফোন চার্জ দিচ্ছে, কারণ হচ্ছে তার ফোনে অলরেডি চার্জ 0-র কাছাকাছি। এখানে একটা ছোট্ট আয়না আছে, নিজেকে একটু ফিটফাট করে নিতে পারেন, ঠিক আমার মতো এরকম হবে। সো ফাইনালি আমরা এখন এক্সিট করব, বের হয়ে যাব। আপনার মোবাইল চার্জার কে ঢুকাবে ভাই? দেখছেন, এই হচ্ছে অবস্থা। মানে ইমন ভাই মোবাইল চার্জার সবকিছু রেখেই চলে যাচ্ছিল। সো ভাই, হোটেল ইলিশ ইকো রিসোর্ট, এখানকার একটা ওভারভিউ আমি যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে মূলত রিসোর্টটা। এখানে এই রুমগুলো হয়। আর হচ্ছে ইলিশের একটা এখানে অনেক বড়, এটাকে কি বলবো, মানে মরা ইলিশ আছে। এটার ভিতরে আবার প্যাট কেটে একটা রেস্টুরেন্টের ব্যবস্থা করা আছে, যেখানে চাইলে আপনারা হালকা পাতলা নাস্তার কাজ সেরে নিতে পারবেন। যদিও আসলে এটার ভিতরে ওরকমভাবে কেউ খাওয়া দাওয়া করে না, সবাই বাহিরেই খায়। এখানটা তো অনেক গরম। উফ নো, এখানে থাকা যাবে না, অনেক গরম ভাই, অনেক গরম। এই ছিল হোটেল ইকো রিসোর্ট, সরি হোটেল ইলিশ ইকো রিসোর্ট। সো কুয়াকাটায় যারা আসতে চাচ্ছেন চলে আসেন। তেমন কিছু দেখার নেই, কক্সবাজার থেকে এতটা ভালো বলা যাবে না। আসতে পারবেন। আর পটুয়াখালীর পর থেকে একটু সাবধানে বাইক রাইড করবেন, কারণ আমার টিমমেট যারা ছিল তারা আমাকে বলেছিল পটুয়াখালীর পর থেকে 4 লেনের রাস্তা। সো আমি তো খুব নিশ্চিন্তে ছিলাম, বাট যখন পটুয়াখালী পার হলাম তখন তো দেখলাম সিন সম্পূর্ণটাই উল্টো। মানে আমার সাথে তারা মজা নিয়েছে, আমাকে মুরগি বানিয়েছে। প্রচুর ভাঙা রাস্তা, সেই ভাঙা রাস্তা দিয়ে আমাদেরকে রাইড করতে হয়েছে। ওকে, সো ফাইনালি বরিশাল বিশ্ববিদ্যালয় টাটা। এটা হচ্ছে বরিশাল ব্রিজ, বরিশাল সেতু দুটাই বলা যায়, বরিশাল কুয়াকাটা সেতু। সূর্যটা একদম ঠিক সামনে এমনভাবে ফোকাস করছে, একদম চোখের মধ্যে লাগছে। ভাই বামে বামে বামে, নাদি ভাই। আর কি এখানকার লোকেশন দিছিল? ভালো থাকেন, দেখা হবে। ঢাকায় দাওয়াত রইলো, চলে আসবেন। হ্যাঁ, ঢাকা যাওয়া হবে, রিসেন্টলি যাওয়া হবে, ঢাকা সার্ভিসে যাবো আবার। এই আপনারা মানে আমরাই তো, বুঝেন না? মহাখালী আবার ঢুকে যাইতে হবে। সো ফাইনালি বরিশালের ব্রাইবারদের সাথে দেখা শেষ। এখন বিদায় নিয়ে আমরা বরিশাল এক্সিট করব। চিন্তার বিষয় হচ্ছে এখন রাত হয়ে গেছে, বাট এই রোডে গাড়ির চাপ অনেক বেশি, আর ওয়ান ওয়ে রুট হওয়ার কারণে রিস্কটা অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে ভাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। চলেন। ওয়ালাইকুম সালাম। দেখলাম মনে হয় যাইতে আছেন এই সময় দেখছি। আচ্ছা, কিছু খাওয়াইতে পারলাম না, কোনো সম্মান করতে পারলাম না, একটু বৃষ্টি করে। আর আমার বন্ধুরা একটু দাওয়াত করলে আঙ্কেলকে এটা ভালোবাসা দিলেন? থ্যাংক ইউ। ঠিক আছে কাকা, আল্লাহ হাফেজ। হ্যাঁ কান
বিসমিল্লাহির রহমানির রহিম। যান, আমি পিছনে যান। হ্যাঁ, সবাই উঠে গেছি। রাত বাজে একদম 8টার কাছাকাছি। অনেকটা সময় এই বরিশাল চলে গেছে। আসলে কিছুই করার ছিল না, তার কারণ হচ্ছে বরিশালের এই ভাইয়েরা প্রায় সে বিকাল থেকে অনেকটা সময় অপেক্ষা করছিল আমাদের জন্য। সো ওনাদেরকে সময় না দিয়ে যাওয়াটা আসলে খুব খারাপ হতো। তো কিছুই করার ছিল না। এখন সবথেকে বড় যে প্রবলেমটা ফেস করব আমরা, সেটা হচ্ছে ওয়ান ওয়ে রোড। আর এই রোডটা অনেক ব্যস্ত, সেই সাথে হচ্ছে মাঝে মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। সো আমরা চাইলেও মানে ট্রেনে যেতে পারবো না, আস্তে আস্তে রাইড করে যেতে হবে। জানি না ঢাকায় কয়টায় যে পৌঁছবো। সবাই দোয়া করবেন যেন সহি সালামতে ঢাকা পৌঁছতে পারি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। টাটা।